হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো খুব সহজে কিভাবে মাংস রেসিপি তো রান্না করবেন। যারা নতুন গৃহিণী তারা এভাবে রান্না করে একবার ট্রাই করতে পারেন। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি 2টা। তো তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, এখানে 3 টেবিল চামচ পরিমাণ আছে। আর দিয়ে দিলাম মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর জিরার গুঁড়া আর পরিমাণ মতো মশলা দিয়েছি। তারপর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। অবশ্যই লবণ আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। তো এখানে দিয়েছি আপাতত 3 টেবিল চামচ লবণ, কারণ লবণের পরিমাণটা দেখে শুনে দেবেন। লবণ বেশি হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর আমার ভিডিওগুলো, আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রতিনিয়ত চেষ্টা করি অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। তো অবশ্যই পাশে থাকবে, সাপোর্ট করবে। আশা করছি নেক্সটে অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। আমি কিন্তু মাংসটা একবারই রান্না করব, কারণ এটা আস্তে আস্তে রান্না করতে হবে একটু বেশি সময় নিয়ে। আর এই রান্নাটা কিন্তু আসলেই খেতে অসাধারণ। আর মাংসগুলোকে আমি খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি। তো এখানে অনেক বড় বড় হাড় আছে, সে কারণে আস্তে আস্তে করে মেখে নিলাম। তো তারপর দিয়ে দিব আমি পানি, এখানে দিয়ে দিব। তো দেওয়ার পর আমি চুলায় বসিয়ে দিব। আজকে একদম চাপা দিয়ে রান্নাটা করব, মানে বসা রান্না। তো যাই হোক, তারপর বসিয়ে দিলাম। আর এই যে 30 মিনিট পর ফিরে আসলাম। 30 মিনিট পর আমার মাংসটা কিন্তু বলক চলে এসেছে আর পানিও বেশ মোটামুটি অনেকটা ছেড়ে দিছে। তো এখন আমি আস্তে আস্তে কষিয়ে নিব মাংসটা। তো এভাবে কষিয়ে নিতে নিতে কিন্তু মাংসটা একদম মাখা মাখা হয়ে যাবে, ঝোল হালকা থাকবে। তো তোমরা যদি ঝোল খেতে চাও তাহলে এই পর্যায়ে ভালোভাবে কষিয়ে আর একটু পানি দিতে পারো। তো আমি কিন্তু পানি দেইনি, আমি এই পানিতেই সেদ্ধ করে নিব মাংসটা। তো ফিরে আসতেছি আরও আধা ঘন্টা পর। তো বন্ধুরা দেখো, আরও আধা ঘন্টা পর ফিরে আসলাম। আমি একদমই ছোট করে দিয়েছিলাম। তো মাংস কিন্তু মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছে, খেতে কিন্তু ভীষণই মজা হয়েছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।